আমাদের এলাকায় প্রত্যেকদিন সকালবেলা একজন মাছ ব্যবসায়ী আসে, ভ্যানে করে মাছ নিয়ে। তো মোটামুটি সকালবেলা গ্রামের সবাই তার কাছ থেকে মাছ নেয়। তো যে কাস্টমারটার কাছে উনি একবার দুইবার তিনবার মাছ বিক্রি করেছেন, একদিন যদি তাকে অফার করা হয় মাছ নেওয়ার কথা, বা ওই কাস্টমার যদি নিতে না চান বা বাকি কোন একটা এক্সকিউজ দেখান, তখন কাস্টমার নিজে থেকে তাকে বাকি দেন। আর এই একটা ব্যাপার নিয়ে আমার এক ছোট ভাই একদিন আমাকে প্রশ্ন করে যে, আপু, ওনার এত ছোট একটা বিজনেস, উনি যে এত মানুষকে বাকি দিয়ে রাখে, তাতে ওনার বিজনেসের লস হচ্ছে না? তখন আমি তাকে বললাম যে, এই যে উনি 10জন কাস্টমারকে বাকি দিল, এটা তো ওনার বিজনেসের ক্ষতি হচ্ছে না। কেন হচ্ছে না, কারণটা বলি। কারণটা হলো, এই যে উনি মাছ খায় এমন 10জন কাস্টমারের কাছে বাকি দিলেন, এর মানে হলো ওই কাস্টমারগুলো তার কাস্টমার হয়ে গেল। এখন যত বেলায় তারা মাছ নিবে, তত বেলায় তার কাছ থেকে মাছ নিতে হবে। কারণ এক দোকানে বা এক ব্যবসায়ীর কাছে সে বাকি রেখে আরেকজনের কাছে সে একই জিনিসটা নগদ টাকায় নিতে যাবে না, বা আমরা কেউ নেই না। তো সেক্ষেত্রে এভাবেই ওই কাস্টমার আর ব্যবসায়ীর মধ্যে লেনাদেনা সবসময় থাকে। আর এভাবেই ব্যবসায়ী তার ব্যবসায় গ্রোথ করে, আর কাস্টমারও সুযোগ সুবিধা মতো ব্যবসায়ী থেকে লেনাদেনা করতে পারে। এটা এক প্রকার বিজনেসের পলিসি। কেউ কেউ দোকানে অনেক পুঁজি বাড়িয়ে বিজনেস করে, আবার কেউ বা কিছু টাকা কাস্টমারের উপর ইনভেস্ট করে কাস্টমার ধরে রাখার মাধ্যমে বিজনেস করে। এক একজনের বিজনেসের পলিসিটা আসলে এক এক রকম হয়। এটা তো না লস হচ্ছে না, বরং লাভই হচ্ছে। থ্যাংক ইউ।